যারা আমাদের কিনতে আসবেন তাদের গোষ্ঠী শুদ্ধ এবার আমরা বিক্রি করে ফেলবো। পারবেন? কে কে পারবেন দেখি একটু, দেখে পারবেন কে কে, দেখে একটু। এবার এই সম্মানকে আমরা রক্ষা করতে পারবো ধুলিয়ার? আমার মরহুম আব্বা জান যে স্কুলে পড়েছেন, শিক্ষকতা করেছেন, আমার নানা জানের যে বাড়ি, সেই এলাকার মানুষদেরকে একটা বিরিয়ানির প্যাকেট আর একটা সিগারেটের প্যাকেট আর 500 টাকার নোট দিয়ে এবার বিক্রি করা যাবে না। এখন আবার নতুন করে আরেক প্রজন্ম তৈরি হয়েছে, আরেক দলের আবির্ভাব ঘটেছে। তারাও ব্যক্তি এবং দল এবং পরিবারের নাম জপতে জপতে মুখ দিয়ে পানাবাই করতেছে। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কি একবারও কোনো আলোচনায় বলেছি আমরা মওদুদির মতবাদ দিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা নিজামীর মতবাদ দিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা গোলাম আজমের মতবাদ দিয়ে এসেছি? আমরা চিৎকার করে সারা জীবন বলেছি আমরা ইসলাম নিয়ে এসেছি। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? 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 আল্লাহর নাম যত জোরে বলবেন হাত তত ভালো থাকবে। পরিকল্পনা কার? আমাদের দেশের কোন রাজনৈতিক সমাবেশে চিৎকার করে এরকম আল্লাহর নাম বলার সুযোগ পাবেন? বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। কোন রাজনৈতিক সমাবেশে এরকম চিৎকার করে জীবনের সব আবেগ ভালোবাসা উজাড় করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন? একটা রাজনৈতিক দলের নাম বল। কিসের ভোট? কিসের নির্বাচন? আপনি মারা যাওয়ার পর বিসমিল্লাহি ওয়ালা, ছেলে বলে, মেয়ে বলে, ভাই বলে, চাচাই বলে, যারা দূরে থাকে তারা বলে। সারা জীবন চলছে নিজের মিল্লাতে। কিসের মিল্লাত? কিসের মিল্লাত? নিজের মিল্লাত, দলের মিল্লাত, মহাসচিবের মিল্লাত, চেয়ারম্যান সাহেবের মিল্লাত, একটিন চেয়ারম্যানের মিল্লাতে চলছে। আর কবরে রাখার সময় কয় কার মিল্লাত? এটা কি কুফরি না মুনাফিকি? মুনাফিকি। এটা কি বলেন? মুনাফিকরা কি কাফেরদের উপরে না নিচে? কাফেরদের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুখে আল্লাহ রাসূলের কথা বলে আবার কবরে যাওয়ার সময় বলে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর একটু জোরে বলেন। বলে না? বলে না? সবাই বলেন না? ওখানে বলে কিনা? সবাই বলেন। বলে? কি লাভ হবে? আল্লাহ যদি আপনাকে কবুল করে, আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর মাফের তো একটা নিয়ম আছে না নাই? মিল্লাতে চলতে হবে কার? 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 আর আমি আপনি চলতেছি কখন ভুল পথে। কে আমাকে আহ্বান জানাচ্ছে, আসেন আমার নেতা তমুক নেতা, অমুক নেতা তমুক নেতা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। জোরে বলো মুসলিম উম্মাহ, আল্লাহ রাসূলের উম্মাহ, জোরে চিৎকার করে বলো আমার নেতা তোমার নেতা। বলেন এরকম একটা রাজনৈতিক সমাবেশের কথা বলেন যেখানে চিৎকার করে বলতে পারেন আমার নেতা তোমার নেতা। যায়েন সেই প্রোগ্রাম, আমার কোনো অসুবিধা নাই। যায়েন সেই প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ বলার সময় পাওয়া যায় না, আল্লাহর নাম নেওয়ার সময় পাওয়া যায় না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নাম শোনা পাওয়া যায় না। ওখানে শুধু মাঝে মধ্যে বিরিয়ানির টুকটাক প্যাকেট পাওয়া যায়। মুসলিম উম্মাহকে কি আল্লাহর নাম দিয়ে আমরা স্মরণ করব নাকি বিরিয়ানির প্যাকেট দিয়ে কেনা যাবে? ধুলিয়াবাসী কি আল্লাহর নামের দলে যাবে নাকি বিরিয়ানির প্যাকেটের দলে যাবে? ধুলিয়াবাসী কি এত সস্তা? সস্তা? আমার মরহুম আব্বা জান যে স্কুলে পড়েছেন, শিক্ষকতা করেছেন, আমার নানা জানের যে বাড়ি, সেই এলাকার মানুষদেরকে একটা বিরিয়ানির প্যাকেট আর একটা সিগারেটের প্যাকেট আর 500 টাকার নোট দিয়ে এবার বিক্রি করা যাবে না। যারা আমাদের কিনতে আসবেন তাদের গোষ্ঠী শুদ্ধ এবার আমরা বিক্রি করে ফেলবো। পারবেন? কে কে পারবেন দেখি একটু, দেখে পারবেন কে কে, দেখে একটু। এবার এই সম্মানকে আমরা রক্ষা করতে পারবো ধুলিয়ার? আল্লাহ হাতগুলা কবুল করে। আসল কথায় তো আবার যাইতে পারলাম না। আসছেন কার পরিকল্পনায়?
যাবেন কার পরিকল্পনায়? মাঝখানে অর্থনীতির পরিকল্পনা মানুষের, শান্তি না অশান্তি? মাঝখানে রাজনীতির পরিকল্পনাটা মানুষের, আল্লাহর পরিবর্তে শান্তি না অশান্তি? অশান্তি। আমার সম্মানিত ভাইয়েরা, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তিকে এমপি বানাতে চায় না। আমরা এমপি বানাতে চাই এই বাউফলের 3.5 লক্ষ মানুষকে। আমরা কোনো পরিবারকে আর আগামী দিনে বাউফলে লাইসেন্স দিতে চাই না। বিগত 53 বছরে ব্যক্তি এবং পরিবারের ভাগ্য বদল হয়েছে, বাউফলবাসীর ভাগ্যের পরিবর্তন পরিবর্তন তো হয় নাই। আমরা এই কথা বলে 53 বছর পার করছি। ভিক্ষা চাই না কুত্তা। মাফ করে দেন মুরব্বীরা, বলছি না বলি নাই? বলছেন না বলেন নাই? বলছি ভাই তোর সহযোগিতা লাগবে না, তুই আমারে খালি কি করিস না, অসহযোগিতা করিস না, তাইলেই হবে। শুধু অসহযোগিতা করেন না, আপনার সহযোগিতা লাগবে না। ইনশাল্লাহ আমরা বাউফলে আগামী দিনে এমন একজন জনপ্রতিনিধি এই ধুলিয়া থেকে ফার্স্ট বানিয়ে এখান থেকে বিজয়টা নিশ্চিত করে আমরা উত্তর বাউফলের এই নদী বিধৌত জায়গা থেকে ইসলামের প্রথম বিজয়ের যাত্রা শুরু করে পুরো বাউফলকে কাঁপিয়ে দিয়ে আমরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করব। পারা যাবে ইনশাল্লাহ। ঘরে ঘরে মা বোনদের কাছে, তরুণদের কাছে, যুবকদের কাছে দাওয়াত নিয়ে যাব। তরুণেরা, যুবকেরা, তোমরা আওয়ামী ফ্যাসিস্টদের মুক্ত করেছো, মুক্ত করে প্রথম বিজয় নিয়ে এসেছো। এবার তোমাদের দায়িত্বে, তোমাদের কাঁধে আরেকটা বোঝা চেপে গেছে। সেটা হলো আওয়ামী লীগের শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ পেয়েও আমরা যদি ইসলামের বিজয় নিশ্চিত না করতে পারি তাহলে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে না। আমি এবার দেখতে চাই আবু সাইদে মুক্তর অনুসারীরা জীবন বাজি রেখে গুলির সামনে যারা দাঁড়িয়েছো, এবার যদি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন করার জন্য আরেকবার গুলি, কালো টাকা, মাদকের সামনে দাঁড়িয়ে ন্যায়ের প্রতিবাদ করতে হয়, ন্যায়ের জন্য তোমাদেরকে লড়াই করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রাখতে হয়, তার জন্য রাজি আছো কারা? আল্লাহ আমার ভাইয়েরা, আমরা বাউফলে এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যান না, চৌকিদারও না, কিছুই না। আমরা বাউফলবাসীর কল্যাণে কিছু কাজ আমরা করতে পারছি না, পারি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা বগা ফেরি কষ্টটা আশা করি আস্তে আস্তে লাঘব হয়ে এটা সেতুতে রূপান্তরিত হবে। যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের কুদৃষ্টি এটার উপরে না পরে, আল্লাহ হেফাজত করুন। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন তেতুলিয়া নদী ভাঙনে বাড়ি ঘর, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির চলে গেছে। আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে ইতিমধ্যে সেখানে আমরা বেরিবাদে জিও ব্যাগ ফালানোর কাজ গতকালকে আমরা শুরু করে আসছি। আল্লাহ কবুল করুন। এই কৃতিত্ব শফিকুল ইসলাম মাসুদের, এই কৃতিত্ব জামাত ইসলামের, এই কৃতিত্ব কার? আরেকবার জোরে বলো মুমিনেরা, কার? আল্লাহ অনুমোদন না দিলে কারো বাপের ক্ষমতা নাই দুনিয়ার কোনো কল্যাণ কাজ সে করতে পারে। কিন্তু আমরা বিগত সংসদগুলোতে দেখেছি আল্লাহ আল্লাহ রসুলের নামের পরিবর্তে এক ব্যক্তির নাম নিতে নিতে ওরা দেশ থেকে বাধ্য হয়েছে। এখন আবার নতুন করে আর এক প্রজন্ম তৈরি হয়েছে, আর এক দলের আবির্ভাব ঘটেছে। তারাও ব্যক্তি এবং দল এবং পরিবারের নাম জপতে জপতে মুখ দিয়ে ফানাবাই করতেছে। পরিবারতন্ত্র, যুবকেরা ভালো করে কান খুলে শুনে নাও। আমার মুরব্বীরা বিনয়ের সাথে বলি, শেখ হাসিনা পরিবারতন্ত্রের মাধ্যমে দেশকে জিম্মি করার পর সে যখন দেশ ত্যাগ করেছে, সে কি দলের সাধারণ সম্পাদকের সাথে নিছে? দলের সহকারী প্রেসিডেন্টকে নিছে? সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক নিছে? বাউফলের তাদের কোন নেতাকে সাথে নিছে শেখ হাসিনা? ফোন পর্যন্ত করছে, মেসেজ দিয়েছিল কয়েকজনকে, তাদের 34 জন পরিবারের সদস্যকে। কয়জন? মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? আমার তরুণেরা, আমার যুবকেরা, মিছিলে গিয়া স্লোগান দাও, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে, স্লোগান দাও, আমার আপত্তি নাই।
কিন্তু মাথায় ভালো করে নিয়ে যাও, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পিছনে এরকম তোমাদের মতো তরুণীরা স্লোগান তুলেছিল কিনা? তুলেছিল কিনা? শেখ হাসিনা কি তাদের একটা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করেছে? শেখ হাসিনার কাছে তার পরিবার এবং 14টা সুটকেসের ছাড়া এই জনগণের একজন না, শুধু তার দলের কোনো কর্মীরও মূল্যায়ন তার কাছে ছিল না। এটা হচ্ছে পরিবারতন্ত্র রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার তরুণেরা, যুবকেরা, দুনিয়া থেকে আওয়াজ তোলো, আর কোন পরিবারতন্ত্রের রাজনীতি নয়, এবার ইসলামতন্ত্রের রাজনীতির বিজয় হবে। না হলে তোমারে বাদ দিয়া হেলিকপ্টারে উঠবে কিনিয়া, 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 কিনিয়া উঠবে। আপনার দাম সুটকেসের চেয়েও কম, তার কাছে কম। অথচ ধুলিয়ার এই ভাইদের মূল্য কি ইসলামের কাছে, আল্লাহর কাছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আপনাকে এত সম্মান মর্যাদা, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠাইছে, আপনাকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য পাঠায় নাই। আপনি কার প্রতিনিধিত্ব করবেন? এটা জামাতের সিদ্ধান্ত, এটা রফিকুল ইসলাম সাহেবের সিদ্ধান্ত, এটা ধুলিয়ার সভাপতির সিদ্ধান্ত, ধুলিয়ার সেক্রেটারি জামাতের সিদ্ধান্ত। ধরে মন খুলে বলো, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। একটি পরে সালাতুল আসর আপনি মানবেন না? মানবেন না? সালাতুল আসর পড়বেন কারা দেখি? এবার একটা হাত জাগান, হাত জাগান সবাই। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। বিশেষ করে আমাদের যুবকগুলোর ওমরের মতো কবুল করো আল্লাহ। আল্লাহ উমরের মতো যুবকগুলোরে কবুল করো আল্লাহ। উমরের মতো যুবকগুলোর হাতে ইসলামের বিজয়ের ঝান্ডা তুমি তুলে দাও। আবু সাঈদ মুক্তার অনুষদের হাতে ঝান্ডা তুমি তুলে দাও। সালাতুল আসর আল্লাহটা মানবেন, আর ওই আল্লাহর নির্দেশ হচ্ছেন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কি করো, বিজয় করো। এটা মানবেন না? আকিমুস সালাত জামাতের কথা, জামাতের নির্দেশ। কার নির্দেশ? তাহলে আকিমুদ্দিন কার নির্দেশ? এখন বলবেন জামাত কি এটা লাইসেন্স দিছে? কেউ কেউ বলে জামাত এটা লাইসেন্স নিয়ে ফেলছে। আর আমি বলি আসেন, এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম ধুলিয়াতে, আমার তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বী, আমার ইমাম, খতিব, শিক্ষক বৃন্দ, আমার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, শফিকুল ইসলাম মাসুদ একটা চ্যালেঞ্জ রেখে গেল ধুলিয়াতে। কালকে থেকে এই ধুলিয়াতে অন্য যারা প্রোগ্রাম করবেন, রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনিও যদি এই প্রোগ্রামের মতো আল্লাহর আইনের কথা বলেন, মহানগরীর সেক্রেটারি হিসাবে না, আপনার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি প্রথম গিয়ে আপনার দলে নাম লেখাবো। পারবে? পারবে না। বরং কি বলে জানেন? একটা গোপন কানে কানে একটা কথা বলি। কিসে কিসে? এই কথা আমার না, এটা হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট, উনি মাইকে মুখ রেখে বলছিলেন আসেন কানে কানে একটা কথা বলি। তো কানে কানে কথা বলা মানে এটা না যে এখন আপনাদের কানে কানে বলা হবে। এটার অর্থ হইল আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের অনেক ভাইয়েরা আছে, আমরা তাদেরকে ভুল বুঝি না। বলে যে মাসুদ ভাই ইনশাল্লাহ এবার ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে, জাস্টিসের পক্ষে ইনশাল্লাহ ভোট দেওয়ার সিদ্ধান্ত ধুলিয়াতে হয়ে গেছে, চিন্তা করার দরকার নাই। এবার শুধু কেন্দ্রটা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনারা সুরক্ষা দেন, ইসলামের বিজয় এবার হবে, আমরা আছি আপনাদের সাথে। এটা বলে না? বলে না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদের অন্তরটা যেহেতু পরিবর্তন করছেন, এবার সাহস হিম্মত নিয়ে এবার মাঠে নামারও তাদের তৌফিক দান করেন। সেই দোয়া রেখে আগামী দিনে আমি শুধু আমরা ভোট দেবেন না, আপনি শুধু আপনার ভোট দেবেন না, আপনার পরিবার ভোট দেবে না। এবার যদি আমার আপনার ভোট নিয়ে কেউ টালবাহানা করতে আসে, জাল জালিয়াতি করতে আসে, চুরি ডাকাতি বাটপারি করতে আসে, এটা কি মোকাবেলা করার জন্য সবাই রাজি থাকবেন ইনশাআল্লাহ? দেখি এটা কি জামাতের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব? সব কেন্দ্র কি আমরা পাহারা দিতে পারবো? পুলিশ ব্যর্থ হইলেও পারবো, আর্মি ব্যর্থ হইলেও পারবো। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। সেই প্রত্যাশা রেখে সালাতুল আসরের যেহেতু সময় হয়েছে, আপনারা অনেকে মসজিদে জায়গা পাবেন, অনেকে পাবেন না। দ্বিতীয় সালাতের জামাতে আমরা অংশগ্রহণ করব যারা সুযোগ পাবো, কিন্তু আমরা সবাই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজের আমরা ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আমরা কি ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ যেভাবে একত্রিত করে